So what will we do in this case? What samples we should take? Acha, what test we are doing? Potency test বা capability test to prove what? That person was capable. কি কি করি আমরা এখানে টেস্ট করি? ফিজিক্যাল টেস্ট, নাথিং মেন্টাল, নাথিং সাইকোলজিক্যাল, আর ইরেকশন চেক করি, রাইট? ইরেকশন চেক করার পর সোয়াব নিই। क्वेश्चन, डू वी टेक स्पर्म? यस और नो? स्पर्म इजैकुलेट करने के लिए कहते हैं डू वी टेक स्पर्म और नॉट? वेरी इंपॉर्टेंट क्वेश्चन। कार कार মনে হয় নি? কার কার মনে হয়? কার কার মনে হয় নি না? বাকিতে কিছুই মনে হয় না? अरे कुछ तो बोलो प्रशांत। हाँ ठीक है, तुम लग देख लिया, सुन लिया, हाँ बोलो क्या लगता है आपको? नहीं নেওয়াটা উচিত। ওকে, ভেরি গুড। চলো অপোজিশন অ্যান্সার হওয়া ভালো। তো কে নিলে কি ক্ষতি কি লাভ? হ্যাঁ সুরিয়া, নিলে কি ক্ষতি? হ্যাঁ তুমি বলো না, প্রশান্তকে দেখতিস কেন? তোকে জিজ্ঞেস করলাম নিলে লাভটা কি? লাভ কি হবে নিলে? বল, নিলে কি লাভ? তুই বললে নেবো, নিয়ে কি করবো? अरे तुम चुप रहो, उसको पूछ रहे थे। हाँ আবার দিয়ে দিলে, আচ্ছা দিলো তারপর করবোটা কি? দেখ আমি তোকে ইলেকশন করতেই বলছি, হাসির কি আছে? and that too by themselves, मतलब himself, of course you are not going to help। अच्छा आप हेल्प करने जाओगे तो शायद होगा भी नहीं, है ना? तो इन दैट केस इलेक्शन तो हो ही रहा है। तो नेक्स्ट पॉइंट is the sperm ejaculation. So shall you collect that sperm? আর sperm collect করে করবিটা কি? মেডিকো লিগালি কি করবি বল? मेडिको लीगल एग्जामिन करबी। वाह। हाँ प्रशांत, तुम्हारा कुछ सोच है इसके बारे में? नहीं, कुछ सोच नहीं है। हाँ सूर्या, एनीथिंग? एनी विशेष टिप्पणी? প্ল্যান্ট এই হ্যাঁ গাছটা পুঁতেছিস রে? গাছটা পোতা হয়নি? আচ্ছা না পোতা হয়নি, হ্যাঁ বল। ওকে, হ্যাঁ মেকিং সাম আদার্স, ওকে ওকে ঠিক আছে, कोई बात नहीं। হ্যাঁ বল। আরে বলুন স্যার, টুপি কোথায়? বল। আরে নিয়ে কি করবি? নিবি না নিবি না? খালি তমজিতি নেবে, বাকি কেউ দিচ্ছে না। ওকে নাও, না দ্য প্রবলেম ইজ কনসেন্ট না, কনসেন্টের সঙ্গে কনসেন্ট, আচ্ছা কনসেন্ট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কনসেন্ট ভেরি ইম্পর্টেন্ট, আসবে পরে। সাপোজ ইউ টেক দ্য স্পার্ম, তো স্পার্ম যদি আমি নিই তাহলে কি করব? अरे स्पार्म लेके क्या करेंगे? डीएनए, तो डीएनए বের করলাম, স্পার্ম দেখলাম, চলো স্পার্ম তো নিলাম, তো স্পার্ম তো থাকবেই, তাহলে স্পার্ম স্পার্ম না থুতু বোঝার দরকার নেই, দিচ্ছি তখন স্পার্মই হবে। তো এবারে স্পার্মটা ইয়ে দেখেও লাভ নেই, হেড টেল স্পার্ম না সেমিনাল ফ্লুইড প্লাস থাকবেই নিশ্চয়ই। তো যার কাছ থেকে সেও জানি, এই কাছ থেকে নিয়েছি, মিস্টার এক্স এর কাছ থেকে সবকিছু নেওয়া হচ্ছে। এরপর তাহলে উই নো দ্য পার্টি, তাহলে ওটাকে নিয়ে টেস্টটা কি করবো? সাপোজ মিস বা মিসেস ওয়াই কমপ্লেন করেছে, তো তার কাছে পেলে মেলাতে পারি, রাইট? কি মেলাবো? স্পার্ম তো মেলাবো না, ডিএনএ। গট টু না স্পার্ম তো মেলাবো না এসে, তো ডিএনএ মেলাবো। তো ডিএনএ মেলানোর জন্য উই ডোন্ট নিড স্পার্ম, রাইট? ডিএনএ উই ক্যান টেক ফ্রম এনি। তাহলে ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে নিয়ে এদিক ওদিক छिटिए रहा, फैब्रिकेशन ऑफ द केस। तुम वो तो कर ही सकते हैं, वो तो कर ही सकते हैं, बट वो किसी को फंसा भी सकते हैं। बच्चे करे कि ना करे, वो करने के बाद भी फंसा सकते हैं, ये भी एक सिचुएशन। तो बेसिकली डू नॉट टेक सैंपल्स लाइक ब्लड, नहीं लेने का ना। আমি অন্যখানে চলে গেলাম, কেন? ব্লাড নিয়ে কি হবে? ব্লাড নিয়ে ধর এখানে, ওকে सपोज मोडास ऑपरेंडी दिस, ऐसे से स्टैब कर दिया, ठीक है? सपोज এটা হচ্ছে মোডাস অপারেন্ডি ওয়েপন, এটা করে লুকিয়ে দিয়েছি। এবার নিয়ে এলো একটা অন্য কিছু নাইফ, তুমি নিলে ব্লাড, ভাবলে আমি ব্লাড নিলাম,
আজকে আমি সিল প্যাক করে দিয়ে দিলাম, যারা কালেক্ট করলো আমি নাম নিচ্ছি না, তারা গিয়ে ওটাকে সুন্দর করে এটার জায়গায় ওখানে মাখিয়ে দিল। নাও হোয়াট ইউ হ্যাভ, ইউ হ্যাভ আ ওয়েপন, ইউ হ্যাভ আ ব্লাড ফ্রম ভিকটিম, ইউ হ্যাভ আ নিউম। তাহলে কেসটা কি হলো? ঘেটে গেল। কেস ঘেটে গেল মানে যে সাজা পাচ্ছিল সে বেলে বাড়ি হয়ে গেল। দ্যাটস इट, दिस इज हाउ थिंग्स हैपन। तो डू नॉट टेक लिक्विड सैंपल्स। ब्लड लेना है तो सॉइल्ड ब्लड लो, सॉइल्ड इन गॉज, ठीक है। ड्राइड ब्लड सैंपल ले, सीमेंट नेওয়ার দরকার नहीं। आस्क फॉर सलाइवा, सलाइवा दे अगर तुमको देना ही है कुछ, ठीक है। सुनाओ, এবার আমি চলে আসছি এদিকে, আর জানিস ভেরি ইজি। নাও রিপোর্ট, রিপোর্টটা ইম্পর্টেন্ট, যেটা আমি লাস্টে বলেছিলাম। তো রিপোর্টের জন্য যখন বইটা পাবি, বইতে আছে, হ্যাঁ 3 রকম রিপোর্ট আছে। আমি তোদের একরকম বলেছিলাম, দ্যাট ইজ ডাবল নেগেটিভ। দেয়ার ইজ নাথিং টু প্রুভ দ্যাট মিস্টার এক্স স্টেটেড এজ দ্যাট ইজ সাজেস্টিভ অফ পারফর্মিং সেক্সুয়াল ইন্টারকোর্স অন দ্যাট ডে অফ এক্সামিনেশন। স্যারের প্রথম গল্প হচ্ছে, মানে ফার্স্ট অপশন, ইউ সে দ্যাট মিস্টার এক্স ইজ পোটেন্ট। সেকেন্ড গল্প এইটা, থার্ড গল্প আর একটু টুইস্ট আছে। ওকে, গো থ্রু ইট, আর পিছনে রেশনালও লেখা আছে, যদি জিজ্ঞেস করে পড়ে নি। ভেরি শর্ট, ইজি টু নো। এছাড়া পোটেন্সি টেস্টে কিছু নেই, পরীক্ষায় দেওয়া হবে না। খুললি রে? আমি ঘুরে যাচ্ছি। আচ্ছা, ও এটা তো খুলছে না। আচ্ছা, নেক্সট কামিং টু, ওখানে আছে ভিকটিম। ওকে, ভিকটিম। নাও ভিকটিমের ক্ষেত্রে আমরা কি কি দেখব? ভিকটিমের তো ক্লাস অনেক হয়েছে, তো ভিকটিমের ক্ষেত্রে কি কি দেখব? एग्जामिनेशन করব, চলো लेट मी भी आल्सो सुनाई नहीं देता। इसका अपना देख लिया, स्वैब नेवर आगे কিছু দেখব না? আচ্ছা ঠিক আছে, দেখে নিলাম। মানে আই ওয়াজ টকিং अबाउट द थिंग, চলো ঠিক আছে। ইনজুরি দেখলাম, আর এনিথিং এলস? বুঝতে পারছো তো কি ব্যাপারে কথা বলছি? We are talking about sexual assault. In case you are thinking, क्या देख रहे हो भाई? हाँ, now we are examining victim. We were examining males earlier. Now we are examining females. Now, why every female should know this chapter very well? Why? क्या no? All patient. Mostly tower की बोल, mostly नहीं चलता है। Will और तले who will female examine? Poxo victims. All female. अच्छा, Poxo victim can be male? Yes. वाह, बड़ा जोर से बोला। Who can be male भाई? नाम बोलने का जरूरत नहीं। 24 है ना तुम्हारा? हाँ ठीक है, बच गए तो below 18, वाह। अरे when 8 अब এরকম বললে কিন্তু চাপ। মেল, when can male be examined under as a victim? पॉक्सो, अंडर पॉक्सो। कब हो सकता है? যদিও জিজ্ঞেস করে না, বাট ইউ নেভার নো, पूछ सकते हैं, বাট কনসেপ্ট শুড বি ক্লিয়ার। কখন কখন মেল ভিকটিম পক্সো হবে, মানে হ্যাঁ বস। আরে 18 কম তো বুঝলাম, তা 18 কম যখন প্রশান্ত ছিল, মেয়ে পক্সো ভিকটিম ছিল নাকি? 18 কম তো তোরা সবাই এক না একদিন ছিলিস। हाँ तो बोलो ना, असल बताओ ना। तो सेक्सुअल असल्ट, तुम दुख मत लेना, ये सब पॉजिटिव पॉइंट्स है, तुम चिंता मत करो, हम है। हाँ কি নাম বলে, কি হ্যাঁ সেক্সুয়াল অ্যাসল্ট, কি করে সেক্সুয়াল অ্যাসল্টটা করবে এবার মেলকে? अरे मेल में देखो ना, तुम फीमेल में क्यों जा रहे हो? मेल में, मेल मेल। when can male be a victim? अरे उधर मत देखो, इधर आंसर बोलो। इट इज अ पर्सनल थिंग। क्या देख रहे हो व्हाट्सएप में? এটা রাখ, আরেকটা ওটা খুলে দিস। हाँ भाई बोलो। अच्छा तुम तो बोल रहे हो, हाँ बोल।
একটা মেলের সঙ্গে কি হলে সে সেক্সুয়াল অ্যাসল্টের ভিকটিম হতে পারে? কি করবে উইদাউট কনসেন্টেড? अच्छा तो मोल्डर फीमेल ऐसे बोल रहे थे और सब सीधा सोचते हैं जाते আর কিছু হয় না? You are not in danger of anything else? Huh? Incest. What is incest? এই দেখ এইসব এদিক ওদিক টান দিলে এইসব এরকম কিন্তু হয়ে যাবে। তো দিস ইজ এন এক্সাম। ভালো বললাম, ইউ গুড সং। আগের দিন বলতে যাচ্ছিলাম ভুলে গেছি। আরে টিচার্স ডে, আগের দিন বেরিয়ে যাওয়ার পর মনে পড়লো। ভালো গেছি। হ্যাঁ ওকে। তো আচ্ছা, দুজন যারা মেয়ে নাচ করেছিল তারা কি তোদেরই ইয়ারের? একজন ইয়ারের, একজন সিনিয়র না জুনিয়র? জন্য তাকে চিনি। ওকে হ্যাঁ। সো কি ছিলাম, কোথায় ছিলাম? হ্যাঁ, তো আর কিছু হবে না। अरे कंसेंट में तुम रहो ना यार, कंसेंट के पीछे पड़े हो। एनल सेक्स कुछ होता है तो बोलो ना, सोडोमी। सुनाई नहीं दिया मुझे तो सोडोमी, ठीक है? तो इन केस ऑफ सोडोमी फीमेल्स विल नॉट हैव टू एग्जामिन, मेल आल्सो कैन एग्जामिन। এটা হচ্ছে পয়েন্ট। নট অল ভিকটিম অফ পক্সো ফিমেল हैज टू एग्जामिन। वो देख लेना जब सोडोमी है तो सर्जन या ओके नाउ। अरे ওটা কোথায় গেল? ওটা দে পিপিটি, এই সরি এটা পিডিএফ। নাও এটা নিয়ে নিবি। হ্যাঁ, এটা নেওয়ার পিছনে কারণটা হচ্ছে এটা একটা চণ্ডীগড়ের ইয়ে। নিচে নামা, নিচে নামা, লাস্টের দিকে যা, লাস্টে যা। হ্যাঁ ব্যাস ব্যাস, উপরে যা। সো দিস আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু কালেক্ট। নিচে যা, একবার গো থ্রু করবি। নট দ্যাট ইউ হ্যাভ টু মার্ক, প্লিজ ডোন্ট মার্ক, আন্ডারস্ট্যান্ড, ইউ উইল রিমেম্বার। না ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, স্যারের বইতে কিন্তু লেখা আছে, স্যারের বইতে অনেক কটা পাতা আছে, হি হ্যাজ কি বলবো ফোকাসড অন দিস স্পেসিফিক থিং। গো থ্রু ইট, রিড ইট। আমি এটা দিচ্ছি কেন? অ্যাডেড কেন? কালকে তোকে বললাম, মানে আগের দিন, যে ইচ এন্ড এভরি স্যাম্পল व्हाट एवर यू प्रिजर्व, यू नीड टू से व्हाई आर यू प्रिजर्विंग इट। ऐसा नहीं कि इधर रख लिया, वो रख लिया, शर्ट रख लिया, पैंट रख लिया, क्यों रखा है बोलना पड़ेगा। ओके ना? सो दिस थिंग विल हेल्प यू डिटेक्शन ऑफ स्पर्मेटोजोआ, सीमेन, आइडेंटिफिकेशन, सर्वाइकल। नहीं तो जज कल पूछेगा सर ये क्यों रखे, ये भी क्यों रखे। सो लाइक दैट। सो ओरल स्वैब अगेन फॉर द सेम थिंग। अच्छा, रेपेर डेफिनेशन के बोलते पारबी? বিএ আইপিসি কত ছিল রে? আইপিসি কত ছিল? বিএনএস যাচ্ছি 300 बुक का प्राइस। आईपीसी हाँ, और बीएनएसएस 363। So anything, anyone remember rape at definition? অনেক 8টা কেন, তার আগে 4টা তো আছে। 4টের পর উইদাউট কনসেন্ট, তারপর আরো খানা পয়েন্ট। কেউ সেজে, কাউকে সাজিয়ে, না মুভ টু লাইক দ্যাট। তো দ্যাট ইজ বাই ওরাল, অ্যানাল, নিচে যা না, এগুলো হচ্ছে পিনাইল, তারপর স্লাইডস। আচ্ছা, তাহলে কি কি আমরা সোয়াব রাখবো? বেসিক্যালি কি কি সোয়াব রাখবো? ভ্যাজিনাইতে থাকি 2টো সোয়াব, রাইট? তারপর वो बाद में ना, वो तो फिर एनल भी है। তারপর তো স্মিয়ার বানাবো। স্মিয়ার বানিয়ে কি দেখতে চাইছি আমরা? स्पर्मेटोजोआ। एनीथिंग एल्स? क्लास में ही बोला, सब तो थे। हाँ, ब्लड। अच्छा ठीक है, ब्लड। और ফরেন বডি, আর ফরেন বডির মধ্যে ডুপ্লিকেটটা পড়বে। সো অল দোজ থিংস এক নেই বলো, বাকি সব বলো। স্পার্মেটোজোয়া যদি থাকে তাহলে কি হবে? পজিটিভ। স্পার্মেটোজোয়া জিন্দা থাকলে মানে রিসেন্ট, হ্যাঁ, আর ওটা স্পার্ম। আর সেকেন্ড, এনিথিং এলস? আচ্ছা, যদি স্পার্মেটোজোয়া কতদিন অবধি দেখতে পারবো? 96 আওয়ার্স পরে। 96 আওয়ার্স পরে নিয়ে কিছু দেখতে পারবো না। 96 আওয়ার্স পরে লাভ হবে না।
ওকে, বুঝতে পারলে কি বলতে চাইছি? সেকেন্ড, 72 এর মধ্যে জীবিত থাকবে, will stay alive till 72, 96 की बाद अता पता नहीं मिलेगा उसका हेड टेल बल्ला, ठीक है? So it is very important, point to be noted, it is very important to inspect by examine the victim girl as soon as possible. Really, victim girl should be examined as soon as possible. যদি স্নান করেছে victim girl, you must note. হিস্ট্রি में लिखना है, একটা বড় পাতা দেখেছিস তো, রিপোর্টটা দেখেছিস? ভিকটিম গার্ল রিপোর্ট দেখেছিস কি দেখিস নি? ঠিক আছে, নেক্সট ক্লাস চলো, अच्छी बात, নেক্সট ক্লাসে নিয়ে আসবো। এত বড় একটা পাতা, লিফলেট, হ্যাঁ লিফলেট এত বড়, লিফলেটের মধ্যে অনেক গল্প আছে, তো তুমি খালি ছোট্ট করে একটা লিফলেট বললে হবে না, পুরোটা ভরতে লাগবে। হ্যাঁ, ইউ নিড টু টেক টাইম, ওর মধ্যে সব গল্প আছে, স্নান করেছে না করেনি, করলে সাবান দিয়েছে না দেয়নি, অনেক গল্প আছে, তো এগুলো গল্পগুলো ঠিক করে ভরতে লাগবে। अब जो भी हो ফলো वही होता है, ঠিক আছে না? কেন তুমি যখন যাবে তুমি বলতে পারবে না আমার ফলো করবো না, তোমাকে ওটাই ধরাবে, তোমাকে ওটাই লিখতে হবে, and if you go somewhere else তো দেন তো তোমাকে ওটাই করতে হবে। so that is why it is important to know what you have to feel, okay? আচ্ছা, নাও মেলের যখন আমরা সোয়াব নিচ্ছিলাম পেরিউরেথ্রাল, why we are taking that swab? अच्छा, विक्टिम ने एक्यूज वाला, विक्टिम में तो सेम चीज देखेंगे, एक्यूज वाले में व्हाट वी वर सपोज टू फाइंड। वेरी गुड, नाम? अच्छा चलो ठीक है, वेजाइनल एपिथेलियल सेल्स, ठीक है ना? और फॉरेन बॉडी और लुब्रिकेंट, सेम। नीचे जा। सो हियर তোরা মোটামুটি সব পেয়ে যাবি, একবার দেখে নিস, ওকে? নিচে যা, এগুলো স্যারের বইতে আছে কি করে কি নিতে হবে, কোত্থেকে নিতে হবে, সো আই উইল সে ওখান থেকেই পড়। নিচে যা, ঠিক আছে, স্টোরেজ ওরেজ जो भी है, হ্যাঁ একটু একটু পড়ে যায়, এইটা আমার এটা চাই আর একটু, আচ্ছা ঠিক আছে, এটা নিচে একটা আছে। সো পরীক্ষা আছে কিন্তু সেফ কিট বা এখানে কি বলছে স্যাক কিট, এগুলো কিন্তু কিটে থাকে, স্যার যতই বলুক এটা হচ্ছে ন্যাশনাল প্রোটোকল, ওকে? সো एग्जाम में तो आ ही सकता है, ঠিক আছে না? আমার পরীক্ষা এসেছিল হোয়াট ইজ সেফ কিট, তো এটা পরীক্ষা আসতেই পারে, সো এটা কিন্তু কিটে জিজ্ঞেস করে পারপাস কি, কোয়ান্টিটি কত, একবার দেখে নিবি। সেফ কিট, স্যাক কিট, আরো দু তিনটে নাম আছে, গো থ্রু না, নিচে নাম, সো অল মাল্টিপল থিংস, 24টা আরো নাম, আর সম্ভবত 24টা আছে, হ্যাঁ 24টা, হ্যাঁ ওকে। अब रुक जा, और a blood sample, not this one, না এইটা তো নেই, আমি দেখেছি, নিয়ে যা, নিয়ে যা, এখানে থাকার কথা না, সিএফএসএল তো, ঠিক আছে, নেভার মাইন্ড, ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ যা, ওঠা ওঠা শেষ না? এটা নয়, আরেকটা আছে যে ডাক্তারদের জন্য, সিএফএসএল রিপোর্ট, কিন্তু ওইগুলো তোর কাজে চলে আসবে, ওকে? না গো টু দ্য পিপিটি। তাহলে আমরা তিনটে তো পড়লাম, চারটে, রাইট? আর একটা কিছু ছিল ফিটনেস সার্টিফিকেট, লিখে নিবি, প্রেসক্রিপশন অলসো, দ্যাট কিছু পয়েন্ট অলওয়েজ রাইট হিস্ট্রি না, ড্রাঙ্ক, হ্যাঁ বল, ওটা এনলার্জ করবি। আর একটা সার্টিফিকেট আছে ড্রাঙ্কেননেস সার্টিফিকেট, সেটা আমরা ড্রাঙ্কেননেস সার্টিফিকেট বলে নিই না। আচ্ছা ওয়েন, এটা কখন লাগে এই জিনিসটা, ড্রাঙ্কেননেস সার্টিফিকেট কখন তোমার কাছে আসবে? হ্যাঁ, কিছু ক্রাইম করলে চলে যাবে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ মেইনলি, কে নিয়ে আসবে ধরে? পুলিশ। আর এছাড়া আর কখনো আসতে পারে? कि खुद को कुछ इच्छा हुआ तो हम लोग टेस्ट कर लेते अपना, বুঝতে পারলি না পারলি না, নেভার মাইন্ড, চলো। সো when he or she, তিনটে গল্প আছে যেটা আমাদের জানতে হবে, ওকে? কি was so much under the influence of alcohol that have lost the control to such an extent to render him to able, মানে নিজের এমন আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহলে আছে যে নিজের ডে টু ডে কাজ করতে পারছে না। তিনটে আমরা জিনিস দেখবো, একটা
সেবন করেছে কিনা, ওকে, consumed alcohol or not, okay. Second, under influence or not, or third, incapable of doing anything, মানে fully under influence or not, okay. এই তিনটে জিনিসই লিখবো। Never write in a paper the person was drunk, ये नहीं लिखना, this leads to problem। কি হলো फ्लैपिंग टाइमर चेक করছিস, ओके, कंट्रोल भी कर रहा होगा पता नहीं टेबल पर। So now how to check any test you remember, নাম, টেস্ট নাম, আচ্ছা কি কি চেক করব, জেনারেল অ্যাপিয়ারেন্স, যে অ্যালকোহল খেয়ে থাকে, মানে आई एम नॉट टॉकिंग यू हैविंग अ पार्टी, उसकी बात नहीं कर रहे हम, ठीक है ना। तो রাস্তা দেখেছিস তো খেয়ে পড়ে থাকে, हाँ, तो আমি তাদের কথা বলছি, कि दे आर, तुम्हारी बात नहीं कर रहे हम लोग, ठीक है। जनरल अपीयरेंस, क्लोथिंग एंड बिहेवियर, स्पीच विल बी नॉर्मल और स्लर्ड, ब्रेथ, स्मेल আসবে, হ্যাঁ আসবে লাস্ট, ওকে। স্ট্যান্স কি দাঁড়িয়ে থাকবে, গেট হাঁটা চলা, আর রাইটিং, লিখতে বলাটা অসুবিধার ব্যাপার না। আইজ, ভিজুয়াল অ্যাকুইটি, রিফ্লেক্সেস, তারপর বাটনিং এন্ড আনবাটনিং, পিকিং আপ পেন্সিল এন্ড রোলিং, সিভিএস এন্ড প্রেজেন্স অফ ইনজুরিজ, কেন অ্যালকোহল খেলে লোকে মাঝে মাঝে পড়ে যেতে পারে, সো লাইক দ্যাট। আচ্ছা কি কি টেস্ট আছে, ওয়াক এন্ড টেক আ টার্ন, কি নাম টেস্টটার, কালকে পড়েছিস না, never mind, walk and turn। Apart from that there are a few mental examination tests, oriented না কোথায় আছো কোথায় জিজ্ঞেস করতে পারো, हम लोग पार्टी में अभी भी है, डे टाइम डेट इत्यादि জিজ্ঞেস করতে পারো। now once you have all done that, আচ্ছা coming back to consent, কনসেন্টে মনে করালি বলে কনসেন্ট এলো, এই ভিকটিম গার্লকে যে আমরা এক্সামিন করছি, তো কনসেন্ট লাগবে অবশ্যই, ভেরি গুড। এখন ধরো प्रशांत इज द गायनोकोलॉजिस्ट, तुम सभी हो एमिनेंट गायनोकोलॉजिस्ट, मेडिसिन भी हो प्लस गायनोकोलॉजिस्ट, ठीक है ना। अब तुम ऑन ड्यूटी हो, अब आपको बोला गया कि सर ऐसा है कि आप ही हो, आप HOD भी हो, तो आप इसको टेस्ट करना पड़ेगा, फीमेल। सो शुड यू अप्रोच, शुड यू स्टार्ट, क्यों? अच्छा कंसेंट लेने से पहले कुछ नहीं करोगे, डॉक्टर को ही बुलाओगे, हु शुड यू कॉल, पुलिस को, a third disinterested person, a disinterested third person, third disinterested third person, तो कोई भी हो सकता है, फीमेल नर्स, जैसे कोई मतलब इंटरेस्ट मतलब केस में इंटरेस्ट, सब्जेक्ट नहीं केस, ओके। सो विद दैट पर्सन यू विल गो, प्रशांत हैज गॉन टू चेक द फीमेल। अच्छा कौन से फीमेल को तो तुम चेक कर सकते हो, कौन से को नहीं कर सकते, उसको करने दो ना, बिलो 18 years नहीं कर सकते, राइट। नाउ व्हाट विल यू से एंड व्हाट विल यू टेक, कुछ तो बोलोगे, कॉन्सेंट कैसे लोगे, कॉन्सेंट दो, की बोल भी कॉन्सेंट है, इनफॉर्म कॉन्सेंट नाम सुनिस, इनफॉर्म कॉन्सेंट, व्हाट इज इनफॉर्म कॉन्सेंट, সার্টিফিকেট এক্স্যাক্টলি যা যা তুমি করতে চাও আর তার ইমপ্লিকেশনটা কি সেটা তোমাকে বলতে লাগবে, সেই বলে তার ইনফরমেশনটা গ্যাদার নিয়ে তার পেশেন্ট উইল প্রসেস एंड डिसाइड व्हाट टू डू व्हाट नॉट टू डू, ये होता है इन्फॉर्म कंसेंट। और अगर ये नहीं किया, डॉक्टर साहब की तरह बोला साइन करो, तो ये क्या होता है, अब साइन করছে তো প্যাটার্নালিজম, বাপ মত বন, প্যাটার্নালিজম দেখি বইতে আছে, প্যাটার্নালিজম মাঝখানে কনসেন্ট দেবো, আগে ডাক্তাররা করতেন না এটা খাও, which was good actually, খাতে थे, এখন বকে 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 খায়ও না, কিছু করে না, উল্টে সব তোমারই মাথায় ঝামেলা, নেভার মাইন্ড। তো বাট ইউ শুড টেক কনসেন্ট। এবার কনসেন্টেও বললো স্যার অনেক গল্প হলো, আমি দেখতে দেবো না, এক্সামিন করতে দেবো না, व्हाट इज दैट, बोला सब ठीक है,
आप देखिए, पर प्राइवेट पार्ट्स एग्जामिन करने नहीं देंगे। देखने को तो बहुत कुछ है, हाँ लिखना तो ऑब्वियसली लिखेंगे, तो करबो की करबो ना, shall I examine? We will examine until where she gave consent. যাহা এত প্রাইভেট পার্ট ছাড়া বাকি দেখার অনেক কিছু আছে, তো যেগুলো দেখবে সেগুলো লিখবে, আর যেটা বললে যে দেবে না সেটাও লিখবে যে হবে না। दैट इज वेयर वी स्टॉप। ओके, अब मेल पे आते हैं। अब डॉक्टर प्रशांत, नहीं छोड़ो, डॉक्टर प्रशांत कितना कुछ कर लेगा, तो डॉक्टर सूर्या सर्जन बने हो, फॉरेंसिक में तुमको फंसा नहीं रहे, सर्जन बने हो, फॉरेंसिक वहां पे है नहीं, ड्यूटी आपका है, विल यू टेक कॉन्सेंट मेल? হ্যাঁ হবে কি হবে না, জরুরি নয়, নট ম্যান্ডেটরি, বাট ইউ টেक नॉट मैंडेटरी, कि कल को भूल जाओ तो बड़ा जरूरी नहीं है, लीगली नॉट रिक्वायर्ड बट यू शुड टेक। हाँ तो गिरा आइडिया तुम ऐसे ऐसे कर। ओके नाउ আর একটা জিনিস ভুলে দিল, এবার প্রশান্ত, দ্য লেডি, চলো মেল को नहीं फंसाता, लेडी कैन नॉट ये साइन तो ठीक है, लेडी शोइंग सम नॉट नॉर्मल बिहेवियर, তুমি কি করবে? সাপোজ শি ক্যানট, চলো নরমাল ছোড়ো, শি ক্যানট লিসেন, ডেফ এন্ড ডাম, এবার কি করবি? বুঝতে পারছিস যে ভিকটিম গার্ল এসছে, दैट पर्सन इज डेफ और डम, हो सकता है, पॉसिबिलिटी इज देयर। नाउ व्हाट विल यू डू? किसका केयर टेकर? तो फैमिली केयर टेकर क्या करेगा? अल्लाह बात है, ब्रेन लेके आएगा, लिखो ফ্যামিলি কাছে নাও, ভালো মন থেকে বললি কেয়ার টেকার, কেয়ার করছে, কিন্তু এই কেয়ার টেকারের কেয়ার বানি মানে উইটনেস, সেটা কি কোর্টে অ্যাকসেপ্টেবল হবে? তো কি লিখিত, তো কি হয়েছে, লিখিত অনেক কিছু লেখে। সো হোয়াট উইল ইউ ডু? লিগ্যাল এড হায়ার করতে হবে, লিগ্যাল এড নিয়ে আসবে একজনকে, গভর্নমেন্ট অফিসে থাকে যারা, কেন গভর্নমেন্টের আন্ডারে স্কুল থাকে, হ্যান্ডিক্যাপ স্কুল, তো এখান থেকে কাউকে নিয়ে আসবে যে ট্রান্সলেট করতে পারে আন্ডার দ্যাট পারসন। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। তুই ফরেন্সিক এলি না, কিন্তু ধর এই গাইনোকোলজিস্ট ফেসে গেল, সেকেন্ড সাপোজ হলো সাইকিয়াট্রিস্ট, গাইনোকোলজিস্টের থেকে তো বেশি সাইকিয়াট্রিস্টের অবস্থা খারাপ হবে। সাইকিয়াট্রিস্ট নিডস দ্যাট ট্রান্সলেটর, নেই তো কে, তো কোর্টে তখন অসুবিধা হবে। ওকে, সো দিস থিংস কিপ ইন মাইন্ড, পরীক্ষার সঙ্গে না হতে পারে। নাও এইবার আমি চলে আসি আমাদের আজকের টপিকে, মানে দিস টপিক অ্যালকোহল, इसका কনসেন্ট লোগে? এই যে টেস্ট তো করতে যাচ্ছি, কি করবো টেস্ট, কনসেন্টটা কিসের নেবো? গন্ধ তো পাচ্ছি, কনসেন্ট নেবার কি দরকার? বুঝতে পারছি হাঁটতে পারছেন, কি আর করবো কনসেন্ট নিয়ে? तो अरे तुम तब यार मूवी जब देखते हैं तो वेट करते हैं क्लाइमैक्स तक। हाँ नाउ তাহলে আমরা কি নিচ্ছি? ব্লাড নিচ্ছি, ইউরিন নিচ্ছি। আচ্ছা টুইস্ট भी है दो तीन, देयर इज ट्विस्ट टू दैट क्वेश्चन आंसर। तो बेसिकली की निচ্ছি? ब्लड और यूरिन। बाल भी ले सकते हैं बट क्या जरूरत है, पेन होगा, तो बाल मीन्स हेयर, नॉट ब्रिटिश एनक्लेशन। ओके, सो नाउ सो वी आर taking urine and we are taking blood, so shall we take consent for urine and blood? Yes or no? सूर्य की মনে হয় তোমার, কি মনে হয় রে? কোনো ওপিনিয়ন থাকতে হবে, ইয়েস না না, ও বলছে ইয়েস, ও বলছে না, कुछ तो बोलो, কি মনে হয়? না বলো, কনসেন্ট নেওয়াটা উচিত। আচ্ছা ভেরি গুড, কি করবো রে, নেবো কি নেবো না? নেবো। हाँ प्रशांत क्या कर रहे हो? हाँ क्या करोगे? लेंगे, अच्छा अच्छी बात, सब लोग कॉन्सेंट लोगे एक्सेप्ट सूर्य, वेरी गुड। तो कॉन्सेंट लोगे कैसे? वो तो अंडर इन्फ्लुएंस है, तुमको कॉन्सेंट दे देगा, फिर क्या करोगे? কি করবি? এখন দেখ প্রবলেমটা দেখ, তুই কনসেন্টটা নিলি না, ও ওখানে করছে, কিন্তু তো মেটাবলিজম তো হবে, মেটাবলিজম সে এক্সকিউট হয়ে যাচ্ছে,
बाद में लेके क्या करोगे जब चिड़िया उग गई खेल? तो कॉन्सेंट क्या करोगे फिर? कॉन्सेंट के एक कॉन्सेंट के चलते आपके एग्जामिन नहीं करोगे? हाँ, फ्रेंड थोड़ी ना बोलेगा ठीक है। गार्डियन को कहा, वो तो खुद ही आता है। मान लो गार्डियन, अच्छा मेरा बेटा ने थोड़ा सेवन कर लिया है, इसका ट्रीटमेंट आप कर लीजिए, तो अलग विषय है। जनरली गार्डियंस डोंट फॉलो। क्वेश्चन है कि नहीं है? व्हाट विल यू डू? ঠিক বুঝতে পারছিস কি বলতে চাইছি? तो কি মনে হয় কি করা উচিত? अरे कॉन्सेंट तो लेंगे बट वो तो अंडर इन्फ्लुएंस है, कैसे कॉन्सेंट देगा? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। টেস্ট কেন করবো? যেরকম রক্ত লাল পড়ে আছে, বুঝতে তো পারছি রক্ত, কিন্তু লিখছি না। কি লিখছি? রেডিশ ফ্লুইড লাইক দ্যাট অফ ব্লাড। এ কি খায় না মাথায় আমার? কিন্তু আমি ডেট লিখতে পারছি না কেন? স্যার কি বলবে? মানে স্যার মানে যা, सर आपने टेस्ट किया क्या? तो प्रॉब्लम है हमारे साथ, सब कुछ चाहिए तो एविडेंस चाहिए ना, लिखित। তখন বললে আমি কিছু করছিলাম না, ভিডিও ফ্যাব্রিকেটেড ফলস এআই জেনারেটেড। এখন তো নতুন বলবো এআই জেনারেটেড ডিপ फेक फ्रॉम डीप सीक। ठीक है ना? आगे बोलो क्या करेंगे? কি মনে হয় কনসেন্টও দেওয়ার মতো অবস্থা নেই? কনসেন্টের জন্য ওয়েট করলে সবই বেরিয়ে যাবে, ঘাম দিয়ে ইউরিন দিয়ে, না নিয়ে গেলে ও করে দেবে ওখানে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কি হবে? ও বলবে আন্ডার ফোর্স দিয়ে নিয়েছি। হোয়াট উইল ইউ ডু? আর কাকে নিয়ে আসবো? কিছু নেই, ও কাছে যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তো রাস্তায় খেয়ে কাজ নেই নাকি আমার? না পুলিশের খেয়ে কাজ নেই। পেশেন্ট ভাই সামনে পড়ে থাকবে, তুমি ওর কনসেন্ট নিতে নিতে পেশেন্ট তোমাকে কনসেন্ট দিয়ে 12 বাজিয়ে দেবে। ইউ উইল টেক দ্য স্যাম্পল एंड वेट फॉर द पर्सन कि बेटा खुश हो जाओ, ठीक हो, ये तुम्हारा सैंपल है, ये लो कॉन्सेंट दो। दिस इज द ओनली वे, है ना? कि कॉन्सेंट नहीं लोगे तो फंसोगे। अच्छा আরেকটা কথা আমার মাথায় এলো, অ্যাজ আ এগুলো সব ট্রিক কোশ্চেন জিজ্ঞেস করে যারা জানে। সেকেন্ড গল্প হচ্ছে যে অ্যাজ আ ডক্টর, মানে সবাই সবকিছু জানে না বলে, আমিও অনেক কিছু জানি না, তো আমি জিজ্ঞেস করবো, না জানলে কি করে জিজ্ঞেস করবো। সো অ্যাজ আ ডক্টর, ধর তোমার কাছে এলো, लिख रहा है बेचारे को डिस्टर्ब नहीं करें। हाँ, सो তোমার কাছে ডাক্তারবাবু একটা ফিমেল এলো, एज 17 years, केम विथ पेन इन प्राइवेट पार्ट। आपने एग्जामिन किया, आपको लगा संदेह है, तो কি করবি? ট্রিটমেন্ট ছাড়া পুলিশকে বলবি না বলবি না? बोलबे। वेरी इंपॉर्टेंट ना, जनरली लोग बोले ना, ठीक है, बट बोलना आपका दायित्व है। ऑल कैन से एक्स नहीं बोलोगे तुम? हाँ क्या क्वेश्चन था? ओ अच्छा, हाँ बोलो ना। हाँ हाँ ड्रंक, हाँ उसको बोला नहीं लिया। अब कुछ तो करना पड़ेगा। देखो हमारे लाइन में एक चीज है, चाचा अपन प्राण बचा। मतलब मैं और भी ब्लंट हो सकता हूँ, बट देन द फ्रेंड इज हियर। एक फोटो तुले थी, वाह वेरी गुड, द फ्रेंड इज हियर। तो मैं ज्यादा नहीं बोलूंगा। तो बेसिकली यू कैनॉट, अच्छा सेकेंडली, ये पहला चीज है। सेकेंड चीज ये है, अ पर्सन हु यू नो हैज डन द क्राइम আর একজন আর ইউ হুম ইউ নো মাইট হ্যাভ ডান দ্য ক্রাইম। এটা যদিও কোথাও লেখা টেখা নেই, বাট দ্য থিং ইজ কখনো কোনো নির্দোষ যেন সাজা না পায়। যদি একটা পালিয়ে যায় কি করবে? বিকজ এভিডেন্স ইট ইজ নট আপ টু ইউ এট দি এন্ড, হ্যাঁ না? কখনো কোনো নির্দোষ যেন সাজা না পায়। সো লাইক দ্যাট উই অ্যাপ্রোচ, মানে অ্যাটলিস্ট আই অ্যাপ্রোচ ইন দ্যাট। এটা আমাকে একজন স্যার বলেছিলেন, বর্ধমানের স্যার। তোমার একজন জুনিয়রের জুনিয়র, আই থিঙ্ক his nephew, he is no more, the doctor is no more। কি হলো? হ্যাঁ আচ্ছা, যাই হোক আমরা এদিকে যাচ্ছি। আর একটা জিনিস মনে পড়ছে, পরে বলবো। সো ব্লাড অ্যান্ড ইউরিন কালেক্ট করলাম, সোডিয়াম ফ্লোরাইড, নট এনি অ্যালকোহল, নট ইডিটিএ, সোডিয়াম ফ্লোরাইড, আর এসব করলাম। অ্যাভারেজ রেট অফ ইউরিনে আমরা এরকম পাস করবে
ডায়াগনোসিস ছোট তো সব নাও ইম্পর্টেন্ট দু তিনটে জিনিস উইন্ডমার্ক ফর্মুলা দিয়ে আমরা টেস্ট করি কত অ্যালকোহল সে সেবন করেছে। এবার ওপিনিয়ন কি করে দেব, তিন ভাবে ওপিনিয়ন দেব। দ্য ইন্ডিভিজুয়াল এক্সামিন্ড হ্যাজ নট কনজিউমড অ্যালকোহল, ওকে, the individual examined has consumed alcohol but not under influence. The individual examined has consumed alcohol and is under influence. कैसे कैसे? যদি গন্ধ পাচ্ছি না আর টেস্ট নেগেটিভ, so first thing, okay, and clinically also negative. গন্ধ পাচ্ছি, টেস্ট নেগেটিভ, ক্লিনিক্যালি স্টেবল, তার মানে লিয়া তো হ্যায়, আর টেস্টে কিছু পাচ্ছি, লিয়া তো হ্যাঁ, বাট দ্য থিং ইজ হি ইজ স্টেবল, নট আন্ডার ইনফ্লুয়েন্স, আর সবকিছুই পাচ্ছি, তাহলে লাস্ট ऐसे मत लिखो ही इज ड्रंक, वो मत लिखो, एंड अगर वो लॉयर हो तो बिल्कुल मत लिखो, ओके। नाउ ऐसा हो गया, सैंपल क्वेश्चन छोड़ते हैं। नाउ दिस इज द रिसेंट परमिसिबल बीएससी, अच्छा কোনটা খেলে কত বিএসসি হতে পারে, নট অফ এক্সামিন পয়েন্ট অফ ভিউ থেকে ইন্টারেস্টিং নয়। নাও বিএসসি পারমিসিবল লিমিট রিসেন্ট চেঞ্জ হয়েছে কিছু, रशिया क्यों ढूंढ रहे हो तुम लोग सब, इंडिया को देखो 30, रशिया को देखो, आयरलैंड, सो आयरलैंडে কি গেলে কি বুঝতে পারবি, রাস্তা দেখে পার হতে হবে। নাও ফেভারিট চিজ ব্রেথ অ্যানালাইজার টেস্ট কি করে করে, আছে আমাদের এখানে, দেখেছিস আছে, পুলিশদের কাছে থাকে মাঝে মাঝে, तो যদি কোনোদিনও ফেসে যাস, यू नेवर नो, डॉक्टर बने हो तो अब क्या करोगे आगे चल के, ये सब का सहारा लेना पड़ता है। हाँ, तो ফেসে গেলে ব্রেথ অ্যানালাইজারের মাউথ পিসটা চেঞ্জ করতে বলি, বুঝতে পারলি, আচ্ছা তখন ওই কন্ডিশনে থাকবি না হয়তো, ओके, बट सपोज यू डू समटाइम्स, तो चेंज द माउथ पीस, एक्सहेल करने बोले इनहेल नहीं, कुछ नहीं मिलेगा अंदर से, देना है ब्रेथ, चलो ओके, अभी नहीं देना है, ठीक है। सब सीआर देख रहा है, गलत बात नहीं। सो दिस इज द ब्रेथ एनालाइजर, ओके, এটা হচ্ছে নজেল, দিস ইজ মুভেবল ওয়ান, এমন মনে হয় না একটা নজেল দিয়েছে। আমরা যখন দিল্লিতে থাকতাম তখন খালি इंटर्नशिपটা করেই হয়েছে। सो दिस इज व्हाट वी यूज्ड टू डू, हम लोग अपना टेस्ट करने जाते थे, तो सबसे ज्यादा हमारा ही टेस्ट हुआ, ओके। नाउ इट फॉलोज हेनরিস ল, ঠিক আছে, এর থেকে বেশি ফিজিক্স পড়ার দরকার নেই, আর আমরা তো জিজ্ঞেস করব না, কালা হবে, ওকে। লাস্ট ফিউ যেটা আমার মাথায় এসেছিল সেটা হচ্ছে সাপোজ সেক্সুয়াল অ্যাসল্টে চলে যাচ্ছি। নাও देयर आर 3 সেট তো বলা উচিত না, সাপোজ 3 ডিফারেন্ট এজ গ্রুপ অফ ফিমেল, वन इज मैरिड फॉर 10 years, बच्चे बच्चे भी हैं, वन इज बिलो 18 years, okay, and one is above 18 years. Hello, listen, very important, বুঝতে পারলে, বাহ, তিনটে এজ গ্রুপ অফ ফিমেল, वन इज मैरिड with kids, second is below 18 বা 10, and बीच वाला 18 से आप 20-25 मान नॉर्मल नॉट मैरिड। नाउ सपोज तीनों के साथ सेक्सुअल असल्ट होता है विथ पेनिट्रेशन, इंजुरीज विल बी सेम ना, পরীক্ষা অবভিয়াসলি আসবে না, आई होप नथिंग लाइक दैट कम्स, बट दिस इज वेरी কি বলবো রিয়েলিটি ইন রিয়েল লাইফ। তো মানে কেন বুঝতেই পারছিস, বাচ্চা হয়েছে, তাহলে इन दैट केस इंजुरीज विल बी लेस प्रोमिनेंट, डिफरेंट टाइप ऑफ इंजुरी, एकदम छोटो उसका इंजुरी अलग होगा, और मिडिल एज कैन बी हैबिचुअल, कैन नॉट बी हैबिचुअल, गॉड नोस, उनका भी अलग टाइप का इंजुरी होगा। सो इट इज वेरी इंपॉर्टेंट, वन सेट डज नॉट फिट ऑल, एग्जामिन प्रॉपर्ली। हाईमेन तो ऑब्वियसली থাকলে দেখবি,